গাইস আজকে আমি তোমাদের খোঁজ দেবো দীঘার মধ্যে খুব কম দামের মধ্যে খুব ভালো একটা হোটেল, যেখানে কিন্তু একদম সম্পূর্ণ কাপল ফ্রেন্ডলি। তো একদম কিন্তু দীঘার যে জাহাজ বাড়ি আছে তার ঠিক একদম সামনে, মানে একদম নিউ দীঘা সি বিচের সামনে কিন্তু এই হোটেলটা, এবং এই হোটেলের সাথে কিন্তু রুফটপ সুইমিং পুলও আছে। আর এ টু জেড কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলবো, এর কত কি ভাড়া আছে, কিরকম কি লোকেশনটা মেনলি। আর আমি কিন্তু আজকে দীঘার সমস্ত খাবার দাবার ট্রাই করবো, তো একদম ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কিন্তু দীঘা একটা অন্য লেভেলের জায়গা কিন্তু, মানে আমরা কিন্তু সপ্তাহে 2-1 দিন ছুটি কাটানোর জন্য দীঘা কিন্তু আমরা আসতেই পারি, খুব কাছের মধ্যে আমাদের। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম এসে গেছি সেই ট্রেনে করে দীঘাতে। তো দীঘা কিন্তু পৌঁছে গেছি, এই কিন্তু সেই দীঘার যে মেন গেটটা, তোমরা এটা সকলের জন্য যারা যারা দীঘা এসেছো। তো আমি কিন্তু আজকে যে হোটেলে থাকবো একদম জাহাজ বাড়ির সেই সামনেই কিন্তু একদম নিউ একটা হোটেল, ভীষণ কম দামের মধ্যে। তো গাইস গুড মর্নিং টু অল। তো আজ কিন্তু আবারও এসে গেছি তোমাদের কাছে খুব ভালো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। সো আজ কিন্তু আমি এসে গেছি আমাদের নিউ দীঘাতে, খুব ভালো একটা হোটেল, খুব কম বাজেটের মধ্যে। তো দেখতে পাচ্ছ যার নামটা হচ্ছে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল। তো এখানে কিন্তু আজকে আমি এসেছি, তো আজকে আমি এই হোটেলেই থাকবো একদম নিউ দীঘা সি বিচের কিন্তু একদম সামনে এই হোটেলটা। আমার তো ভীষণই ভালো লেগেছে আর খুব কম প্রাইসের মধ্যে। তো আজকে আমি সমস্ত ডিটেলস বলবো, একদম রুম টুপ দেবো, রুমের ভাড়া কত কী আছে, এবং তার সাথে খাওয়া দাওয়া কী থাকছে, সমস্ত ফেসিলিটি কী কী থাকছে, এবং এই হোটেলের উপরে কিন্তু রুফটপ সুইমিং পুলও আছে। তো আমি তো ভীষণ পরিমাণে গেছি এক্সাইটেড। তো এর চেক ইন টাইম কত কী আছে সমস্ত কিন্তু এ টু জেড ডিটেলস আমি বলে দেবো। সবাই তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ শুধু দেখতে হবে, আর না দেখলে কিন্তু গাইস একদম পুরো মিস করে যাবে। সো চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করছি না, এরপর গাইস ভিডিওটাকে শুরু করতে হবে। লেটস গো। তো এটাই কিন্তু হলো সেই একদম নিউ দীঘার সামনে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল। তো এর ভাড়া কিন্তু একদম স্টার্টিং প্রাইস হচ্ছে 800 টাকা থেকে, মানে এত কম দামে কিন্তু তোমরা এত ভালো দীঘার একটা ডিলাক্স হোটেল পেয়ে যাচ্ছ। আর রুমগুলো তো জাস্ট ফাটাফাটি, আমি সমস্ত ট্যুর দেবো। তো এই রিসেপশনটা দেখতে পাচ্ছ, রিসেপশনটা জাস্ট ওয়াও। আর এই লনটা কিন্তু জাস্ট ফাটাফাটি, এখানে কিন্তু অনেক রুম আছে, তোমরা কিন্তু যে কোনো রুম চুজ করে নিতে পারো। এটা সম্পূর্ণ কাপল ফ্রেন্ডলি, তোমরা ফ্যামিলি ফ্রেন্ড সকলেই কিন্তু এখানে আসতে পারো। তো এই হচ্ছে রুম। ফাইনালি ওয়েট ইজ ওভার। তো আমি কিন্তু এখন এসে গেছি সেই ফরচুন ইনে সেই রুম টু দিতে তোমাদের জন্যই। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু রুমের ভেতরে এসে গেছি। জাস্ট এবার রুমের আউটলুকটা দেখো, এত ভালো কিন্তু একটা রুম, আর তার সাথে কিন্তু এত বড় একটা বেড দেখতেই পাচ্ছ, এত সফট একটা বেড দেখো একবার, ওহো ফাটাফাটি কিন্তু। আর এইখানে কিন্তু আছে দুটো বালিশ, একটা টাওয়াল আছে এখানে, আর এখানে আছে সে টেলিফোন, ফ্যান লাইটের সুইচও পেয়ে যাচ্ছ। দেখো একবার ডিজাইনটা দেখো, জাস্ট সুইচ টুইচ আছে কিছু, এখানে দুটো কাঁচের গ্লাসও আছে। একদম বেডের পাশে কিন্তু একটা ডেস্ক আছে, দেখাচ্ছি এই দেখো একটা ডেস্ক পেয়ে যাচ্ছ। আর ঠিক লেফট, মানে একদম বেডের লেফট সাইডেও কিন্তু একটা ডেস্ক আছে, এ দেখো দুটো কিন্তু ডেস্ক পেয়ে যাচ্ছে। ভীষণ ভালো কিন্তু বড় একটা রুম। আর এই পাশে কিন্তু এসি আছে, এখানে ফ্যানও আছে, জাস্ট ফাটাফাটি। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা আবার জাস্ট আমার দেখো, এই সেই ব্যালকনি ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ব্যালকনি, এ দেখো। সো এই হচ্ছে ফরচুনের ব্যালকনি ভিউ, ফাটাফাটি কিন্তু ফাটাফাটি। একটা চেয়ারও রাখা আছে এখানে একটা, তোমরা চেয়ারে বসে কফি টফি খেতে পারবে, গল্প করতে পারবে, ফাটাফাটি কিন্তু ব্যালকনিটা জাস্ট ওয়াও। একদম রুমের ভেতরে কিন্তু খুব সুন্দর একটা সোফা আছে, দেখো খুব ভালো একটা সোফা। এখানে দুটো কিন্তু কুশনও আছে, আর এখানে পর্দা আছে, এখানে একটা উইন্ডো আছে। আর এই সেই টি টেবিল, তো অলরেডি কিন্তু লাঞ্চ দিয়ে গেছে, এই সেই লাঞ্চ আমি রিভিউ দেবো, লাঞ্চ ট্রাই করবো। আর এই হচ্ছে ফরচুনের সেই মেনু কার্ড, এই সেই মেনু কার্ডটা এবার দেখে নাও। একদম রুমের সাথে কিন্তু সেই অ্যাটাচ আছে একটা মিরর, দেখতে পাচ্ছ খুব ভালো একটা বড় মিরর আছে, ওটা কিন্তু লাইটও আছে। আর এখানে কিন্তু একটা এলইডি টিভি আছে, এটা কিন্তু সেই উডেন ফিনিশ। আর এখানে কিছু জলের বোতল দিয়ে গেছে, এখানে কিন্তু টিভি রিমোটও আছে, এসি রিমোটও আছে, দেখো এখানে সুইচও আছে এই লাইটটার। ফাটাফাটি কিন্তু এই মিররটা দেখো একবার, ও ভাই রুমের একদম ভেতরেই কিন্তু জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে। আর তার পাশে কিন্তু সেই ব্যালকনি। এখন আমি জাস্ট এই ওয়াশরুমটা দেখাচ্ছি, এবার দেখো এই ওয়াশরুমটা। তো চলো একটু লকটা খুলি। সো এই হচ্ছে ফরচুনের সে ওয়াশরুম, দেখো ও কি ফাটাফাটি। এটাই কিন্তু সেই বোম ফেলার জায়গা। এখানে কিন্তু টেলিফোন শাওয়ারও আছে, এখানে সাবান টাবান রাখার কেসও আছে, এখানে কলগুলো, এখানে একটা বালতি আছে, মগ আছে। আর ওখানে কিন্তু সেই গিজার, এখানে শাওয়ার, ও হো জাস্ট এবার দেখো এখানে এক্সস্ট আছে, এখানে কিন্তু একটা হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, এখানে একটা মগ পেয়ে যাচ্ছে তোমরা এক্সট্রা। আর এই হচ্ছে সেই মিররটা ভাই সেই কিন্তু মিররটা আলাদাই দেখতে। আর এখানে কিন্তু সেই বেসিন, দেখো সেই বেসিন কিন্তু সুন্দর একটা বেসিন, ফাটাফাটি কিন্তু। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আছে, বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। এই রুমের ভাড়া কিন্তু নিচে 800 টাকা, এত কম দামে এত ভালো একটা ডিলাক্স রুম কিন্তু তোমরা কিন্তু দীঘাতে পেয়ে যাচ্ছ। সিজন অনুযায়ী কিন্তু রুমের ভাড়া কম বেশি হয়, তোমরা কিন্তু একটু ফোন করে জেনে নেবে। সো গাইস গুড মর্নিং ফ্রম হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু সে সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছি। এখানে আছে গরম গরম সে লিকার চা, এখানে বিস্কিট, আর এখানে কিন্তু আছে ডিম টোস্ট। দেখতে পাচ্ছ কত বড় কিন্তু এরকম প্লেটের মধ্যে একটা ডিম টোস্ট দিয়েছে। তো চলো ফার্স্টে একটু চায়ের চুমুক দেওয়া যাক, সকাল সকাল লিকার চা।
চলো একটু চায়ের চুমুক দিই। চাটা কিন্তু বেশ ভালো, একটু আদা দিয়ে বানিয়েছে, ভালো খেতে চাটা। এখানে বিস্কিটে দিয়েছে, তো বিস্কুট খাবো না এখন। তো চলো এখন খাবো হচ্ছে, ফোকাস হচ্ছে এরকম ডিম টোস্টে। তো দেখো সাইজটা এরকম ডিম টোস্ট দিয়েছে, একটু কেটে নিই এখান থেকে। তো এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আইটেম আছে, বাটার টোস্ট পেয়ে যাচ্ছ তোমরা, পুরি সবজি পাচ্ছ। তো তোমরা মেনু কার্ডটা যেটা আছে সেটা একটু চেক করে নেবে। তো আমি কিন্তু সকাল সকাল একটু সেই ডিম টোস্ট অর্ডার করে দিয়েছি, এর দামটা আই থিঙ্ক 60 টাকা নিয়েছে। তো চলো একটু খাওয়া যাক। ফার্স্ট রাইট। ভালো, ব্রেডটা কিন্তু ভালো সফট, ভালো খেতে। আর ডিমের লেয়ারটা কিন্তু অনেকটাই বড় আছে, দারুণ দারুণ। এটাই কিন্তু হলো সেই রুফটপ সুইমিং পুল। ভাই রুফটপ সুইমিং পুলটা জাস্ট ওয়াও, ফাটাফাটি কিন্তু এতটা বড় জায়গা জুড়ে। দেখতে পাচ্ছ এই সেই হোটেল নন্দিনী ইন্টারন্যাশনালের যে সুইমিং পুলটা আছে, একদম কিন্তু সেই রুফটপ সুইমিং পুল দেখতে পাচ্ছ, একদম 5 তলায় কিন্তু রাইট নাও আছি, সেখান থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। এর আশেপাশে কিন্তু আরও অনেক হোটেল আছে, আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরটা, আর একদম এই সেই সুইমিং পুল, একদম রুফটপ সুইমিং পুল দেখতে পাচ্ছ। ওহো হো, এই সেই রুফটপ সুইমিং পুল, ফাটাফাটি কিন্তু গাইস এই ভিউটা আলাদাই লাগছে। কিন্তু এখন কিন্তু আছি সেই মোহনায়, দীঘার যে মোহনা আছে, একদম কিন্তু এসে গেছি সেই মোহনাতে। তো এখানে কিন্তু একটা গরম গরম সেই লিকার চা নিয়েছি সকাল সকাল দেখতে পাচ্ছ। আর ওই ধারে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে, প্রচুর লাল কাঁকড়ায় ভর্তি, যার সামনে যাচ্ছে ওরা সব গর্তে ঢুকে যাচ্ছে। বাট বেশ ভালো লাগছে কিন্তু ব্যাপারটা। হা ফাটাফাটি কিন্তু, দেখো একবার সি বিচটা ফাটাফাটি। তো এখন যেটা দেখতে পাচ্ছ যে ভিউটা, এটা হচ্ছে একদম দীঘার যে মোহনা, তোমরা সকলেই চেনো দীঘার মোহনা। তো মোহনার জলটা কিন্তু ভীষণ ভালো, এখানে কিন্তু একটু ভোরবেলার দিকে আসলে কিন্তু তোমরা মাছ ধরা দেখতে পাবে, আর তার সাথে কিন্তু এরকম ডাবের জলটা, সমস্ত কিছু তোমরা একদম মোহনাতে পেয়ে যাচ্ছ। দুপুরের লাঞ্চ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আজকে অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি। তো এই সেই রাইস দিয়ে গেছে, দেখতে পাচ্ছ সেই রাইস আছে, সাদা ভাত, এখানে একদম থকথকে ডাল আছে, আর এখানে কিন্তু আছে আলু পটলের তরকারি একটা দিয়েছে, আর এখানে আছে ঝুরি আলু ভাজা, এখানে আছে কিন্তু সেই চিকেন কারি। ওহো দেখো একবার, এসে চিকেন কারি আছে ফাটাফাটি কিন্তু, লাল লাল ঝোল চিকেনের। আর এখানে আছে চাটনি, আর এখানে আছে পাঁপড়। তো চলো এরপর কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করতে হবে, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। ঝুরঝুরি আলু দিয়ে একটু ডালটা দিয়ে মাখিয়ে একটু খাওয়া যাক। ডালটা হেভি বানিয়েছে কিন্তু, সত্যি ডালটা ভালো খেতে কিন্তু, এত থকথকে ডাল। এখানে কিন্তু আছে আলু পটলের তরকারি। তো আমি কিন্তু লাঞ্চটা রুমে খাচ্ছি, তো এনাদের কিন্তু নিচেও রেস্টুরেন্ট আছে, তোমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। তো চলো একটু আলু পটল নিয়ে নিই। একটু হালকা লবণটা বেশি হয়েছে, বাট ঠিকঠাক, খুব একটা স্পাইসি না, ভালো টেস্ট আছে কিন্তু। দারুণ দারুণ। চিকেন তো এখানে কিন্তু আরও অনেক থালি আছে, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি। তো আজ কিন্তু আমি চিকেন থালি ট্রাই করছি, যার দাম নিচ্ছে 190 টাকা, 190। দেখো এরকম সাইজের চিকেন আছে, 3 পিস দিয়েছে ফাটাফাটি, লাল লাল ঝোল, চলো ফার্স্ট বাইট, হারি গো। ঘরোয়া রান্না, খুব একটা বিশাল যে রিচ সেরকম না, লাল লাল চিকেনের ঝোল, ভালো খেতে কিন্তু চিকেনটা। ও মানে বাঙালির কাছে মাংস ভাত থাকলে আর কিছু চাই, আমার তো রাইট নাও জাস্ট এবার এই ভিউটা দেখো ভাই, এই ভিউটা তো আলাদাই লাগছে, একদম নিউ দীঘা যে সি বিচ, এত সুন্দর ঢেউ, এত মানে বিউটি, মানে সিনিক বিউটি কিন্তু যাকে বলা হয়, এত ফাটাফাটি দেখতে। কিন্তু জাস্ট একবার দীঘার ভিড়টা দেখো, উপচে পড়া কিন্তু মানুষের ভিড়। এই ভিড় কিন্তু অলওয়েজ থাকে নিউ দীঘাতে, তার মধ্যে কিন্তু এরকম বড় বড় সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ, অনেকেই স্নান করছে, ফটো তুলছে, জাস্ট আলাদা। কিন্তু তোমরা কিন্তু এখানে স্পিড যে বোটিং আছে, সেই স্পিড বোটে তোমরা রাইড করতে পারবে, ওখানে সে স্পিড বোট রাখা আছে। তো দেখো দেখতে পাচ্ছ একদম নিউ দীঘার যে সি বিচ, তার পাশে কিন্তু এরকম ডাব বিক্রি হচ্ছে, দেখো সব ডাবের দোকান টোকান আছে এখানে কিন্তু আইসক্রিমের দোকানও আছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাইজ একবার ভিড়টা দেখো, তো দীঘা তো বাঙালিদের কাছে একটা অন্য রকমেরই জায়গা, এখানে আইসক্রিম আছে, গোলা আছে, কুলফি আছে, দেখো ফাটাফাটি কিন্তু সেরার আগে। এইটাই কিন্তু সেই নিউ দীঘা সি বিচ। তো রাইট নাও দেখাচ্ছি এখন তোমাদেরকে, অনেকে কিন্তু স্নান করছে দীঘাতে, কেউ স্পিড বোটে রাইড করছে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সেই স্পিড বোট।
ভিউটা একবার দেখো, আর এরকম বড় বড় সমুদ্রের ঢেউ ভাই সেই লাগছে আলাদাই। কিন্তু ওয়েট ইজ ওভার, তো একদম কিন্তু এসে গেছি সেই উদয়পুর সি বিচে। দেখতে পাচ্ছ সেই উদয়পুর সি বিচ অনেকদিন পর কিন্তু এলাম, তো এখানে কিন্তু অনেকে স্নান টান করছে। তো দেখতে পাচ্ছ এই সেই উদয়পুর, দেখো এবার জলের ঢেউটা একবার দেখো কীরকম ভিড়টা, আর এই সেই উদয়পুর ভাই কেমন লাগছে অবশ্যই জানাও। আর কারা কারা 2025-এ উদয়পুরে এসে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। দেখো একবার ভিউটা জাস্ট অসাধারণ, কিন্তু সেই উদয়পুর দেখাচ্ছে এখন। এই উদয়পুরে কিন্তু মাছ ভাজা থেকে শুরু করে পিয়ারা মাখা, ডিজে, গান টান সমস্ত কিছু তোমরা এনজয় করতে পারো, জায়গা বলে একদম একবার বাঙালির গোয়া। কিন্তু চিংড়ি থেকে শুরু করে পম্পেট আর এরকম টাটকা টাটকা তোমরা মাছ পেয়ে আছো, জাস্ট ফাটাফাটি ভাই। রাইডার কিন্তু একদম এসে গেছে সেই নিউ দীঘা সি বিচে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর এরকম ঝালমুড়ি থেকে শুরু করে ভেলপুরি, লিকার চা, আরও অনেক কিছু দোকানপাটে কিন্তু একদম বিচের সাইডেই আছে। দেখো একবার, আর প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে অলরেডি। তো একদম আমার সামনে কিন্তু সেই সমুদ্র, তো সমুদ্রে কিন্তু একটা সুন্দর হাওয়া আসছে, সেই গর্জন, এবং তার সাথে কিন্তু এত সুন্দর ভিউ একটা, জাস্ট এবার দেখো ফাটাফাটে কিন্তু ভাই সেই। তো এখন যে রাতের ভিউটা দেখতে পাচ্ছ আই লাভ দীঘা, এটা হচ্ছে একদম ওল্ড দীঘা ভাই। ওল্ড দীঘাটা তো সন্ধ্যেবেলায় অন্য লেভেলের দেখতে, এত সুন্দর। সকলে কিন্তু একদম সমুদ্রের পাড়ে বসে আড্ডা দিচ্ছে, কেউ ঝালমুড়ি খাচ্ছে, আর তার সাথে এরকম মাছের দোকান, ভ্যারাইটিস রকমের এরকম বাচ্চাদের ছোট ছোট গাড়ি আছে, দেখো রিমোট কন্ট্রোল গাড়ি, এবং তার সাথে কিন্তু একদম সেই দাবাড়ি কোটা দেখতে পাচ্ছ। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে কিছু বলার নেই, মানে নিজের চোখে না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবে না। দীঘা কয়েক বছরের দীঘা আর এখনের দীঘা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার মতো কিন্তু সময় কেটে যাবে ঘন্টার পর ঘন্টা, তার সাথে কিন্তু মাছ ভাজা খেতে খেতে, এবং কিন্তু সেই ঝালমুড়ির দোকানে তোমরা পেয়ে যাচ্ছ ঝালমুড়ি, ভেলপুরি, পাপড়ি চাট থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু। তো এই সেই ওল্ড দীঘা কিন্তু রাইট নাও এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 9:30। দেখো ভিড়টা দেখো গাইস কীরকম ভিড়টা, প্রচুর এখানে কিন্তু খাবারের দোকান তোমরা পেয়ে যাচ্ছ। দেখো একটার পর একটা কিন্তু এরকম স্ট্রিট ফুডের দোকান আছে, তো অনেকে বসে এখানে গল্প করছে। আর চারিধারে কিন্তু এই সেই সমুদ্রের ঢেউ ভেসে আসছে। দেখো কত খাবারের দোকান, দেখো ওখানে দীঘার সে খাজা আছে, মোমো আছে, দেখো পিৎজার দোকানও আছে ওদিকে। একদম ইভিনিং স্ন্যাক্সের জন্য দীঘা সি বিচের পাশে কিন্তু এরকম সুইট কর্ন আছে, তো এখান থেকে সুইট কর্ন নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ 50 টাকা নিয়েছে ভাই, হেভি খেতে। কিন্তু আমার তো সুইট কর্ন ভীষণ ফেভারিট। তোমরা কারা কারা সুইট কর্ন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ফাটাফাটি খেতে, এত সুন্দর মশলাদার লাগছে। এবং তার সাথে কিন্তু একদম নিয়ে নিয়েছে সেই ভেলপুরি, ভেলপুরিটা 25 টাকা বা 30 টাকা নিয়েছে, খুব সুন্দর টেস্ট কিন্তু ভেলপুরিটা। সো গাইস একদম কিন্তু সেই রাতের ডিনার পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলু পোস্ত আছে, এখানে চিকেন কষা আছে, আর এরকম গরম গরম ভাত। তো চলো একটু আলু পোস্ত দিয়ে খাওয়া যাক প্রথমে। তো এই যে আলু পোস্ত দিয়ে একটু ভাতটা মেখে নিই। চল একটু মুখে চালান করে দিই। ভালো খেতে, আলু পোস্ত কিন্তু ভালো টেস্ট আছে। আমি কিন্তু নিজে সেই চিকেন কষা, তো চলো এই গ্রেভি দিয়ে মাখিয়ে ভালো খেতে। কিন্তু হচ্ছে চিকেন কষা আছে, চিকেনটা কিন্তু বেশ ভালো সফট আছে, আর সাইজ কিন্তু একদম পারফেক্ট, ঠিকঠাক সাইজ, আর রান্না কিন্তু টেস্ট আছে। সো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর হ্যাঁ, যারা এখনও আমার ফেসবুক পেজ এখনও ফলো করোনি, সো গাইস কি করছো নাকি ঝটপট ফলোটা করে দাও। এবং যে আমার ইউটিউব চ্যানেলটা আছে এক্সপ্লোর উইথ ইভান, সো ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের জন্য কিন্তু ভালো ভালো ভিডিও আসছে, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু এইভাবে দাবিয়ে দেবে, সো ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজ কিন্তু ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। তোমরা খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, স্টে ফিট অ্যান্ড স্টে হেলথি গাইস। লাভ ইউ, টাটা, সি ইউ সুন, টাটা।